এই যে রামিসার যে নৃশংস হত্যাকাণ্ড, তাদের পরিবারকে একটু সান্ত্বনা দিতে, এবং আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা করবো। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এসেছিলেন। তিনি এই যে এখানে এসে আজকে আপনারা শুনেছেন মেয়ের বাবা বলছে যে আমার বড় ভাই হিসেবে উনি এসেছেন, এতে আমার জীবন ধন্য। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়েছেন এবং তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে মানে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা করতে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা অদ্ভুত একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। কারণ এই সরকার এসছে মাত্র 2 মাস হলো, সেখানে বিভিন্ন রকম এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। কাজে এটাও আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। কাজে আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছেন, এখানে নিপুণ রায় চৌধুরী তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা এখানে মেয়ের বাবাকে দিয়েছে কুলখানি অ্যাডভান্স হিসাবে। তো আমরা আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আমরা আমাদের যতখানি বিভিন্ন পর্যায়ে যেখানে নারী ও শিশুরা অত্যাচারিত হচ্ছে কিংবা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে এসে বলেছেন, সেখানে আমরা মনে করি এটা সর্বোচ্চ একটা প্রতিশ্রুতি। এবং তিনি, আপনারা জানেন, এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার যে ইশতেহারে নির্বাচিত যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো উনি একটা একটা করে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাবো।